السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনাদের সম্মুখে নতুন নতুন গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করতেছি। তো সেই সুবাদে আজ আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ রোগীর রোগ পরীক্ষা করার আমল নিয়ে হাজির হয়েছি। আমলটি হচ্ছে পানি দিয়ে কিভাবে আপনারা রোগীর রোগ পরীক্ষা করবেন। তো সেই আমলটি আজ আপনাদের সম্মুখে আমি বলবো। তো এই আমলটা খুবই সহজ, যে কোনো মানুষ করতে পারবেন। এটা করার জন্য কোনো জাকাতের প্রয়োজন নাই, কোনো আমলের প্রয়োজন নাই। তো শুধু যে পদ্ধতি বলবো সেই পদ্ধতিতে আমল করলেই হবে। জাকাত দরকার হবে না, জাকাত দিতে হবে না, শুধু রুহানি শক্তি থাকলে ইনশাল্লাহ কাজ হবে। তাহলে আসি আমরা আমলটা কিভাবে করব। প্রথমে 1 গ্লাস সাদা স্বচ্ছ পানি নিয়ে নেব, পরিষ্কার পানি নিয়ে প্রথমে 11 বার ইস্তেগফার পড়ব। এরপরে 11 বার দুরূদ ইব্রাহিম অথবা যে কোনো দুরূদ পাঠ করব, দুরূদ ইব্রাহিম হলে ভালো হয়। এরপরে আমরা সূরাতুল ফাতিহা 11 বার পাঠ করবেন। এরপরে 4 কুল 11 বার পাঠ করবেন, প্রত্যেকটা সূরা 11 বার করে। এরপরে আয়াতুল কুরসি 11 বার পাঠ করবেন। এরপরে শেষে 11 বার তাওবা এবং 11 বার দুরূদ শরীফ। এরপরে পানির মধ্যে 3টা দম দিবেন গ্লাসের পানির মধ্যে। এরপরে সেই পানিটা আপনি রোগীকে খাইতে বলবেন, রোগীকে পান করাবেন। যদি রোগী বলে যে পানির স্বাদটা স্বাভাবিক পানির তুলনায় অন্যরকম লাগতেছে, যদি পানি তিতা লাগে তাহলে বুঝতে হবে যে ওই রোগীর জিনের সমস্যা আছে। আর যদি বলে যে না, পানিটা টক লাগতেছে বা কাশতে কাশতে লাগতেছে, তাহলে ওই রোগীর জাদুর সমস্যা আছে। আর যদি পানির কোনো আলামত পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে রোগীর শারীরিক সমস্যা আছে, অর্থাৎ ডাক্তারি সমস্যা। তখন ডাক্তারি চিকিৎসার মাধ্যমে মানুষ চেষ্টা করবে সেই ট্রিটমেন্ট নেওয়ার। তো আশা করি আমলটা আপনাদের কাছে ভালো লাগছে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। তো এর পরবর্তীতে আরো ইনশাল্লাহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল আপনারা পাবেন আশা করি। তো আজকের আমলটা কিরকম লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ জানাবেন। আর আমলটা আপনারা করে দেখতে পারেন। আর আমলটি করার জন্য ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন যে আমলটি করার জন্য অনুমতি চাই, তাহলে ইনশাল্লাহ অনুমতি দেওয়া হবে। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি। আর আমার এই চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে আমি যে আসল যে আমলগুলো আছে সেগুলো ধীরে ধীরে আমি আপনাদেরকে দিব একটা একটা করে। সামনে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ মক্কেল সাধনা নিয়ে আসবো। এরপর বিভিন্ন জিনের আমলও পাবেন ইনশাল্লাহ। তো আশা করি ধৈর্য ধরে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ সব ধরনের আমল ইনশাল্লাহ পাবেন। ইনশাল্লাহ প্রত্যেকটি আমল পরীক্ষিত আমল আপনাদেরকে আমি দেব। যে আমলগুলো আমি নিজে করে সফল হয়েছি সেই আমলগুলো আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।